আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা ক্রিমি চিকেন চিজ বান তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন চিজ বান তৈরির জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 2 চা চামচ ইস্ট, 5 টেবিল চামচ চিনি। এবার কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা আমি একেবারে দেইনি, আমি অল্প অল্প করে মেখে নিয়েছি যাতে ময়দাটা অতিরিক্ত নরম না হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে 7 থেকে 8 মিনিট, যতক্ষণ না ময়দাটা একদম স্মুথ টেক্সচারে চলে আসে। 7 থেকে 8 মিনিট মেখে নিতে নিতে ময়দাটা একদম স্মুথ টেক্সচারে চলে এসেছে। এরপর আমি উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এরপর আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংস 1.5 কাপ। মাংসটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটার সাথে মাংসটাকে মিশিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর যখন হালকা বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পানিটা একদম শুকিয়ে যাবে আর মাংসটা একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমার মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটা একদম ক্রিমি টাইপের হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। 2 ঘন্টা পর আবার ময়দাটা ফুলেও ডাবল হয়ে গিয়েছে। এবার ময়দা থেকে আমি বাতাসগুলোকে বের করে দিচ্ছি। এরপর আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি ছোট ছোট। এবার এখান থেকে একটা লেচি নিয়ে উপরে ময়দা ছিটিয়ে আমি ছোট করে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাঝখানে চিজ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারে কম বেশি করে। এরপর উপর থেকে কিছুটা মাংসের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চারদিক থেকে রুটিটাকে ধরে ভাঁজ করে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করে দেওয়ার পর আমি রুটিটাকে হাতের নিচে নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আমার একটা চিকেন বন তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। এটারও আমি পরিমাণ মতো ভিতরে চিজ দিয়ে দিয়েছি। এরপর মাংসের পুর দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল করে দিচ্ছি, তাহলে শেপটা খুব সুন্দর আসবে আর দেখতেও সুন্দর লাগবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় আগেই আমি তেল গরম করে নিয়েছিলাম। এরপর একটা চিকেন বান আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চুলার জালটাকে লো আঁচে রেখে এক পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। এক পাশ যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে অন্য পাশে আমি উল্টে দিয়েছি। এভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে লাল করে 2 পাশ ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা চিকেন বান দিয়ে দিচ্ছি, এটাকেও আমি এক পাশ লাল করে ভেজে নিব। চুলার জালটা কিন্তু লো আঁচে রেখে ভেজে নিতে হবে, নয়তো উপর থেকে পড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এটার এক পাশ যখন হয়ে গিয়েছে তখন আমি অন্য পাশে উল্টে দিয়েছি। অপর পাশেও যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে আর হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো বানও ভেজে নিয়েছি। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।